তোতা শেপের একটা মাদি কবুতর। কবুতর দেখছেন? এটা এটা লফটের দামি কবুতর। এটা আসলে আর্মি কবুতর, নর কবুতর, আর্মি নর কবুতর। মাশাআল্লাহ, কবুতর দেখেন। এটার পেয়ারও আছে। ইদারিং আমার আর কি কালেকশন করা হয়েছে মাদি কবুতর। এটা কোন জাতে কালেকশন করছে? এটা গাজীপুর যোধপুর বাজার। যোধপুর বাজার থেকে। মাশাআল্লাহ, এটা সুন্দরী কাজ করা বলে না? জি। এইটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রানা। আপনাদের কাছে রানা পিছল লগর ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর আগে ভিডিওতে আবু বকরের বাসায় আমি অরোরা কবুতর গুলো দেখাইছি। এখন মাস্টার পেয়ার কিছু কবুতর ওর পছন্দের মতো দেখাবো। তো দামি আর কম দামি বুঝি না, যেগুলা মানে ওর ভালো লাগে সেগুলাই দেখাবো তুমি। এগুলারই দিয়ে মানে এগুলারই বাচ্চা কাচ্চা ছোট্ট আছে। এগুলার বাচ্চা দিয়ে এইসব আমার। এটা কি নর না মাদি? এটা মাদি সিলভার। মাশাআল্লাহ। এটা কবুতরটা কয় বছর ধরে আছে তোমার কাছে? এটা আমার কাছে 3-4 বছর ধরে। 3-4 বছর হলো না? এটা বাচ্চা কাচ্চা ভালো পাইতেছো? এগুলার বাচ্চাই ভালো। কবুতরটা একটু পাখা টাকা ভেঙে গেছে। কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ। এর ভিতরে কি পাখি রক্ত আছে নাকি? না, এগুলা সিলভার কবুতর, পুরান কবুতর। আচ্ছা, চোখটা একটু যে কাছতে দেখি, চোখের মনি সামনের দিকে গেছে পুরো। এটা মাদি কবুতর আছে আমার কাছে। আচ্ছা, তোমার মানে থরের ঘরে তো একটু আন্দারে এই কারণে গেলাম না। তো কাজ করা কবুতর তোমার কাছে বেশি? আমার কাছে কাজ করা দেখো যেটা ভালো লাগে। মাদি আছে কয়টা বলে থরের ঘরে? 15টা। নর? নর 6টা। ওই 6টা নর দিয়ে আর 15টা মাদি দিয়ে বাচ্চা করতে হবে? এইগুলা দিয়ে অন্য কোনো আচ্ছা, নর কম থাকতে হবে, মাদি বেশি থাকতে হবে। মাদিগুলা আসলে অসুস্থ হয়ে যায় বেশি বাচ্চা করলে। আর নর গেলে 1 মাস বা 3 মাস দিলে এনা। আর মাদি গেলে 1 বছর রেস্ট পাইলে সুন্দর একটা ফিটিং থাকে। আল্লাহ, বুঝছেন? মানে আমার মাথায় এত বুদ্ধি নাই। আর ছোট পালে মাথায় কত বুদ্ধি। আর কি করবো, একটা নীলা কাজ করে কবুতর। কবুতরটা বলে ভালো না, কিন্তু ভালো না খারাপ এটা কমেন্ট করে জানাই দিন, যারা চিনেন জানেন। অনেক সুন্দর একটা কবুতর। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, সেগুলা দিই। তো এটা কি একটু বাঘা স্টাইলের কবুতর না? এটা আসলে পুরান বাঘা কবুতর। পুরান বাঘা কবুতর। ওই আইসটা বাঘা আলা আমরা মানে অনেক ছোট থাকতে বলছিলাম যে আইসটা বাঘা কয়। তো এটা একটা আইসটা বাঘা কবুতরের মতোই লাগে আমাকে। তারপরে সিনিয়ররা দেখলে জানায়েন, তখন তো অনেকে এটা নাপ্তা কবুতর কয়। নাপ্তা কয়, আমি আসলে কই বাঘা। না, এটা নাপ্তা না, এটা বাঘা। বাঘা কবুতরই, কিন্তু অনেকে নাপ্তা কবুতর কয়। আসলে যে যে নামে ডাকে, এই পরগুলার এই অবস্থাকে। এগুলা আসলে বেডিং পেয়ারে তেলাপোকা আসে তো, তেলাপোকা এই পর খেয়াল আইছে। সব পর খেয়াল আছে অনেক কবুতর। কবুতর মাশাআল্লাহ, কবুতরটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। খুব ভালো একটা কবুতর। তো যারা নতুন আছি, আমরা যারা দেখতেছি, চাইলে মানে বাজারে এরকম কবুতর কেউ পাইলে উঠায় রাখতে পারেন যদি ভালো লাগে। এটাও তো বাজারে কালেকশন। এটা মিরপুরের কালেকশন। আচ্ছা, সব কম মানে এই কবুতরটার দামটা বলা যাবো? এই কবুতরটা 500 টাকা দামে মিরপুর আড়ের থেকে কিনছি আমার বড় ভাই মোহাম্মদ আলী ভাই। আচ্ছা, তো এলা দুই একটা দামি কবুতর দেখাও, যে এগুলা অনেক দাম পাচ্ছি না, কিংবা তুমি কিনছো বাজারে সবসময় দাম দেয়া যে কম দা কিনে মানুষ। এই যে এই মাদিটা অনেক আমার দাম দা কিনা। কাজ করো কবুতর কি তোতা ফেজের কবুতর হয়ে গেছে তো? মল্টিং আছে তো বেশি একটা বোঝা যায় না। একদম পুরা খারাপ তোতা হতাশা। তোতা শেপের একটা মাদি কবুতর। কবুতর দেখছেন? এটা এটা লফটের দামি কবুতর। এই যে উপরে ছাড়েন, একটু হালকা দেখাইতে পারে। এটা সবচেয়ে দামি কবুতর। এটা একটু ছেড়ে যাবো। মাশাআল্লাহ, এটা তো ফরের ঘরে থেকে ধরে লইছি নালে। হ্যাঁ, এটা ফরের রুমে। কবুতর সাদা, ঠোঁটও সাদা। যাই হোক, দুটো কাঠকোরা ব্লাড এগুলো। আর কি আছে এটা দাম? আরেকটা সবচেয়ে দামি কবুতর আছে। এটা আমার জীবনের সবচেয়ে ফার্স্ট দামি কবুতর কিনা। এটা মানে লক্ষ্যের সবচেয়ে দামি কবুতর, মানে সবচেয়ে জীবনের লেগে আমার ফার্স্ট কিনা এটা দামি কবুতর। তোমার যে কবুতর গুলা কিনছো সবচেয়ে দামি কবুতর হিসাবে এটাই সবচেয়ে বেশি দাম দা কিনা? তো এটার দামটা নাই বলি, মানে 10 টাকা হোক 5 টাকা হোক। এটা আসলে কি কবুতর ভাই? এটা আর্মি কবুতর। এটা আসলে আর্মি কবুতর,
নর কবুতর। আর্মি নর কবুতর, মাশাআল্লাহ কবুতর দেখেন। এটার পেয়ারও আছে আমার কাছে। পেয়ার আছে এটা, কবুতর চোখটা একটু কাছেতে দেয়, মাশাআল্লাহ। এটি বাচ্চা কাচ্চা কয়টা নিছে এবার? এটার বাচ্চা নিয়েছি 3টা। 3টা, এবার ছোট রোডে। 2টা ছুটবো, একটা কবুতর একটু ডানায় সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। একটা নর কবুতর, ওর কাছে নর কবুতর কম, মাদি কবুতর বেশি। এই যে কবুতরের এটা জোড়া, ওই যে আর্মি নরের এই যে নাপ্তাবাদী জোড়া। ওটার সাথে এটার জোড়া, একটা নাপ্তা কবুতর, মাশাআল্লাহ। কবুতরটা হালকা একটু মানে মল্টিং আছে মনে হয়। কবুতর সবই অনেক সিজনাল মল্টি। ওর সাথে কেউ কম না। তো ছোট পালো আর মানে ভালো ভালো কবুতর দেখাইলাম আজকে, আর কি কমো, মাশাআল্লাহ। আর একটা ছোট ভাই আছে, এই রাদি নাম, ওর বাসায় ইনশাল্লাহ আমি যাবো, আল্লাহ বাচ্চা রাখলে। সাদিক সাদিক সাদি, সাদি, আচ্ছা আচ্ছা, সাদি। এই কবুতরের বাচ্চা আমি খেলছি ইনটেকে, বা আমার জীবনে যা টুর্নামেন্ট হয়েছে এই কবুতরটা আমি অবহেলা করতাম, তো বাচ্চা করছি সিলভার মাদির সাথে। এই যে আমার এই মাদিটা, এটা অবহেলা করতে গেলি গা, মানে পছন্দ হইতো না। মানে সাদা কবুতর কেউ এত পছন্দ করতো না, তো আমি এটারে লাইটে উষ্টে পাল্টা। আচ্ছা, মানে অবহেলার পাত্র আছিল। এটা বাচ্চা কাচ্চা কি রেজাল্ট পাইছো? এটার এবারকা 12 কিলো ইনটেক, মানে আট পরের বাচ্চা দিছি। আর হ্যাঁ, গেছে বছর দিছি 21 কিলো ইনটেক, 25 খেলছি, 35 খেলছি, মানে এটার বাচ্চা পরে ভালো রেজাল্ট দিছে, ভালো রেজাল্ট করছি। তখন এটার কি অবহেলা করো? ও না, এটা আসলে এতটা মাশাআল্লাহ। মানে কবুতর গুলা রোদে থাকে না, তো এই কারণে দেখা যায় চোখ সাদা একটু কালা রঙের। এর সাথে কোনটা পিয়া এই যে মাদিটা। একটু দেখতে লাগা, এটার সাথে দেয় যে এই মাদির পেয়ারটা মিলাইছে। আসলে পেয়ার গুলা তুমি কিভাবে মিলাও? আসলে একটা কবুতর একটু লম্বা দেহা, একটা কবুতর একটু গোলগাল দেহা, দেখা যায় 19-20 রাখতে। 19-20 রাখতে হয়। আচ্ছা আচ্ছা, সাইজটা ম্যাটার করে পেয়ারিং এর ক্ষেত্রে, তুমি কি মনে আসলে করো? আমি সব কবুতরে আমার মিডিয়াম কবুতর, আসলে সিনিয়ররা তো বড় ছোট মিলায়, আসলে আমার কাছে এত ছোট বড় কবুতর নাই, মিডিয়াম সব কবুতর, এত বড় না এত ছোট না। আচ্ছা, আর একটা কথা বলি, ওই যে মিডিয়াম সাইজের কবুতরই কিন্তু আমরা কম বেশি সবাই খুঁজি, কিংবা দরকার পরে আনবো। কারণ বড় সাইজের, বিগ সাইজের যে কবুতর গুলা দেখা যায়, আমরা নতুন যারা আছি, আমি নতুন, ও নতুন, এটা চর্চা আমরা জানি না। কিন্তু মিডিয়াম সাইজের কবুতরটা মানে নতুনরা কালেকশন করলে কিংবা চর্চা করলে দেখা যায় কবুতরটা পাল্লা থেকে আসলো, খাবার দাবার দিলে রিকভারি লয়ে নিল। আর বড় সাইজের, বিগ সাইজের কবুতর গুলা ছাড়াছাড়ি লেগে যে ভালো হয় না তা না, হয়, কিন্তু ওটা চর্চা আমরা অনেকে জানি না, ওটা অনেক সিনিয়র যারা আছে তারা জানে। ঠিক আছে, তো এই কারণে যারা মানে নতুন আমরা এই গিরিবাজ পাল্টাছি কিংবা ছাড়াছাড়ির দিকে নতুন, তো মিডিয়াম সাইজের কবুতর গুলা আঙ্গুল লেগে এই কারণে বেশি। ঠিক আছে, তো এই একটা মাদি কবুতর, এই সব ব্রিডিং এর কবুতর। তো যাই হোক, আর কিছু আছে? আর পছন্দের মতো কিছু আছে? আর পছন্দের মতন একটা সুন্দরী মাদি আছে। সুন্দরী, এই কবুতরটা, হ্যাঁ এই কবুতরটার কথা একটু আগে বলছিলাম, এখন বলে। এই কবুতরটা ইদারিং আমার আর কি কালেকশন করা হয়েছে, মাদি কবুতর। এটা কোন জায়গায় কালেকশন করছে? এটা গাজীপুর যদুপুর বাজার। যাদবপুর বাজার থেকে, মাশাআল্লাহ। এটা সুন্দরী কাজ করা বলে না? জি। আচ্ছা, কি ওর সাথে কেউ কম। তো যাই হোক, এই ছিল বাজার কবুতর। এখন তুমি কি মনে করতেছো যে, এই বাজার থেকে কবুতর একটু মানে দেখে কিনতে পারলে কিংবা একটু সময় দিয়ে কিনতে পারলে বাজার থেকে কবুতর 100% রেজাল্ট পাওয়া যায়? 100% রেজাল্ট পাওয়া যায়। এগুলা বাজার হাটের কবুতর দিয়েও যে ভালো করা যায় কিংবা পাওয়া যায়, আসলে একটু সময় দিলে কিংবা একটু মানে সিনিয়র যারা আছে তাদেরকে বাসায় আনলেন, মানে হ্যাগো একটু দেখাইলেন, হ্যাগো লগে ডিসকাস করলেন, কিংবা তাদের বাসায় গেলেন, তো এগুলা আরো জিনিসগুলা শিখতে মানে হেল্প হয়। তো যাই হোক, এই ছিল ব্রিডিং এর কবুতর গুলা। আমার লেগে দোয়া করেন। এগুলাই পাল্টাছে, এগুলা আসলে চাকরি করে খুব কষ্ট করে আর কি। যারাই কবুতর পালে খুব কষ্ট করে খাওয়ায় কিংবা কষ্ট করে, খুব কষ্ট হয়। তো সবাই দোয়া করেন, কবুতর জানি ভালো থাকে, ও জানি ভালো থাকে, আর সবকিছু মনের আশা জানি আল্লাহ পূরণ করে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওতে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।